বন্ধুরা, আজ হলো শনিবার, এখন বাজে রাত 10টা। আর আমি রাত্রে থেকেই ব্লগটা স্টার্ট করছি। আমি দেখতে পাচ্ছেন যে আমি চিকেন ধুয়ে ভালো করে রেখেছি। এটা এখন ম্যারিনেট করে রেখে দেবো, আর একটু ছোলাও ভিজিয়ে দেবো। তো কেন আমি রাতের বেলা চিকেনটা ম্যারিনেট করে রাখছি, আর সেটা আপনারা একটু পরেই জানতে পারবে। আর আমার প্রচুর ঠান্ডা লেগে গেছে, গলাটা যেন একটু ধরে আছে। তো আমি এখন ছোলা ভিজিয়ে দেবো, দিয়ে আর মাংস ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো। এই তো চিকেন ম্যারিনেট হয়ে গিয়েছে। এবার এটা আমি ফ্রিজে রেখে দেবো, তারপরে শুয়ে পড়বো। সকাল থেকেই বন্ধুরা ব্লগটা পুরো আপনারা দেখতে পাবেন যে আমি কিসের জন্য চিকেন ম্যারিনেট করে আগের দিন রেখেছি, ছোলা ভিজিয়ে দিয়েছি, সেটা আপনারা একটু পরেই বুঝতে পারবেন। গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল উঠে গেলাম। এখন বাজে 7:30, সকাল 7:30। আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। বন্ধুরা কাল রাত্রে তো আপনারা দেখলেন আমি মাংস ম্যারিনেট করেছি, তারপরে ছোলা ভিজিয়ে রেখেছি। আমার ছেলে রুমমেটসদেরকে নিয়ে আজকের আমার বাড়িতে, আমাদের ঘরে আর কি ইফতার করতে আসবে। কাল রাতে হঠাৎ আমাকে 9টার সময় ছেলে ফোন করে বলছে যে মা, আমাদের এই রবিবারে আর কি বাইরে বেরোনোর পারমিশন দিয়েছে। আর যার কারণে আমরা ভাবছিলাম যে বন্ধুদেরকে নিয়ে বাড়িতেই যাই। আর আমার বাড়ি তো আমার কলেজ আমাদের বাড়ি থেকে তো কাছাকাছি। তো ওই জন্য বলছে মা, তাহলে আমি আর বাইরে কোথাও যাব না, বন্ধুদেরকে নিয়ে আমি ইফতারি করতে যাব, আমাদের ঘরে আসবে আর কি ইফতারি করতে। আমি বললাম ঠিক আছে তাহলে। তাই জন্য আর কি ইফতারি সব প্রিপারেশান নিচ্ছি। আর চিকেন তো কাল রাতেই ম্যারিনেট করে রেখে দিয়েছি, ওটা তন্দুরি করে দেব। আর বাদবাকি ছোলা, তারপরে ফল ফ্রুটস কাটবো, যেরকম ইফতারি হয় সব কিছুই করবো। আপনারা পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। আর বন্ধুরা, আমি যে আগের ব্লগে বলেছি একটু আমার চ্যানেলটাকে শেয়ার করতে, লাইক দিতে, একটু লাইক কম হচ্ছে। আবারও বলছি আপনারা একটু লাইকটা দিয়ে দেবেন আর শেয়ার করে দেবেন। ঠিক আছে বন্ধুরা, এবার আমি বাদবাকি কাজগুলো করি। তো সবার প্রথমে আমি এখানে খামিরি করব, ময়দা নিয়ে নিয়েছি, আর এখানে পানিও বসিয়ে দিয়েছি। আগে রুটিটা করে নেব, কারণ রুটি বাদবাকি যখন রান্নাবান্না স্টার্ট করব দেখা যাবে রুটিটা করতে লেট হয়ে যাবে। যার কারণে আমি এই রুটিটা করে হটপটে ভালো করে রেখে দেব। আর এখানে আমি পটাটো চিকেন পকোড়া বানাবো। এটা রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা পারলে দেখে নেবেন। আপনাদের যদি দেখার ইচ্ছা হয় তো দেখে নেবেন যে আমার চ্যানেলে দেওয়া আছে আর কি। তো এটাই বানাবো। আর ওখানে তো চিকেন ম্যারিনেট করা আছে। আর এদিকে ছোলা করব, এটা ঘুগনি রান্না হবে, কাঁচা ছোলা। আর এদিকে হলো এই ছোলাটা দিয়ে গাজর আর শসা টমেটো দিয়ে যেরকম আমি বানাই কাঁচা ছোলা, সেটা বানাবো। আর এখানে আলু পেঁয়াজ সব কিছু কেটে নিয়েছি। আর রান্নার মাংস এখনও ওর বাবা নিয়ে আসেনি, নিয়ে আসলে তারপরে রান্নাবান্না স্টার্ট করব। তো ততক্ষণে এগুলো করে নিচ্ছি। কাঁচা ছোলাটা এখন করব না, এখন ঘুগনিটা রান্না করে নেব। আর ময়দা খামিরি করে রুটিটা করে নেব, তারপরে যখন মাংস নিয়ে আসবে রান্না স্টার্ট করব। এই তো বন্ধুরা, আমার ময়দা ছানা হয়ে গিয়েছে। এবার এটা আমি চাপা দিয়ে রেখে দেবো। এটা আমি প্রায় 10-15 মিনিটের মতো চাপা দিয়ে রেখে দেবো, তারপরে রুটি বানিয়ে নেব। তো বন্ধুরা, এখানে পটাটো চিকেন পকোড়া বানাবো। তো চিকেনটা আগে ম্যারিনেট করে রেখে দিতে হবে 2-3 ঘন্টার জন্য। আর যার কারণে আমি এটা আগে ম্যারিনেট করে রেখে দেবো। এখন বাজে 12টা, আমি 12টা থেকে রান্না স্টার্ট করলাম। আর এই তো মশলা সব রেডি করে নিয়েছি। আর এই দিক দিয়ে কাঁচা ছোলাও সেদ্ধ বসিয়ে দিয়েছি, ঘুগনিটা আগে রান্না করে নেব।
তো ঠিক আছে, আমি এগুলো ঝটপট মানে ম্যারিনেট করে নিই। এই তো বন্ধুরা, আমার ঘুগনি রান্না হয়ে গিয়েছে, একদম এরকম মাখা মাখা হবে। তো বন্ধুরা রেসিপিটা, এই তো বন্ধুরা আমার ঘুগনি রান্না হয়ে গিয়েছে, একটা রান্না সবে কমপ্লিট হলো। আর এদিকে ছোলা, কাঁচা ছোলাও করেছি, মানে কাঁচা ছোলাটাও রেডি করে নিয়েছি। আর এই তো খামিরি করা রুটিটা করতে বাকি আছে। আর এই দেখুন আমার গাছের, আপনাদেরকে ব্লগে দেখিয়েছিলাম পুদিনা পাতা, এই তো এই পাতাটা আরও কিছু বাজার থেকে আনানো হচ্ছে একসাথে, তারপরে চাটনি করব। এই তো বন্ধুরা রুটি বানানো হয়ে গিয়েছে, একটু ঠান্ডা হলে তারপরে রুটিগুলো হটপটে রেখে দেবো। আর এদিকে সব ফল বার করে নিয়েছি, এখনও ফ্রিজে মোসাম্মি আছে, মালটা আছে, এগুলো বার করব। আর ওদিকে ডালও হয়ে গিয়েছে। আর বাদ বাকি মানে ওই ফ্রাই যেসব আর কি করবো, চিকেন পটেটো চিকেন পকোড়া আর চিকেন তন্দুরি, ওটা আমি পরে করব, আর কিছুক্ষণ পর করব। এই তো বন্ধুরা প্রেশার কুকারে মাংস রান্না বসিয়ে দিয়েছি। আর এই তো এদিকে কিমা রান্না হবে, পেঁয়াজ লাল করছি। তো আমার ব্লগে আমি কিমা রান্না মানে করে খেয়েছি, ও দেখেছে। তো কাল রাতে বলছে মা আমার জন্য কালকে কিন্তু একটু কিমা রান্না করবে, ডাল করবে। আমি বললাম ঠিক আছে, আমি কিমা করব, ডাল করব, তাই কিমাটা বসিয়ে দিলাম। এই তো বন্ধুরা সব রান্না হয়ে গিয়েছে, এদিকে রুটি হয়ে গিয়েছে, আর ফলও কেটে নিয়েছি। এখন এই ফলগুলো সব ফ্রিজে ঢুকিয়ে দেব। আর কলা কাটিনি, কারণ আগে থাকতে কলা কাটলে একটু কালো হয়ে যায়, ওই জন্য কলাটা এখন কাটিনি। এইসব ফলগুলো এখন ফ্রিজে ঢুকিয়ে দেব। আরিফা একটু এসো। এই তো বন্ধুরা এদিকে চুলোতে আমি তন্দুরিগুলো ভেজে নিচ্ছি, আর পাশের চুলোতে পটেটো চিকেন পকোড়াও ভেজে নেব। এই তো বন্ধুরা পটেটো চিকেন পকোড়া ভেজে নিচ্ছি, আর আমার ছেলে বন্ধু সব একসাথে চলে এসছে। এখন বাজে 5টা, এখন যদি না ভাজি আবার লেট হয়ে যাবে, তো যার কারণে আমি তাড়াতাড়ি করে সব ভেজে নিলাম। আর ইফতারি সব রেডি হয়ে গিয়েছে, শরবত রুয়াবজা করেছিলাম, লস্যি বানিয়েছিলাম, সেগুলো রেডি করে নিয়েছি। আর ছেলে যেহেতু চলে এসছে, আর মানে তখন যেন তাড়াতাড়ি মনে হচ্ছে সব কিছু করে নিই। এই তো এদিকে চিকেন ভাজা হয়ে গেল, চিকেন পকোড়া পটেটো চিকেন পকোড়া হয়ে গিয়েছে, এদিকে ইফতারিও সাজানো হয়ে গিয়েছে। এই তো আর এদিকে ছোলা, কাঁচা ছোলা, ঘুগনি, এটাও রেডি করে নিয়েছি। এবারে ইফতারি মানে দস্তরখান বিছিয়ে এবারে ইফতারিগুলো সাজিয়ে দেবো। Finally some real iftari. এই তো এটাও হলো আমার ছেলের বন্ধু ক্যাফ, নিজাম, হিসাম, এরা 3টে বন্ধুই এসছিল। এই তো বন্ধুরা ইফতারি দিয়ে দিয়েছি। আর রাতে ওরা ভাত খেয়ে যায়নি, ওদেরকে খাবার আমি দিয়ে দিয়েছিলাম, ভাত তরকারি রুটি, সেহরিতে রুটি খেয়েছে। আর বন্ধুরা ব্লগটা এই পর্যন্ত কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওকে লাইক, নতুন বন্ধুরা যারা যারা দেখছেন সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফিজ।